দেখেন, যুগে যুগে যত স্বৈর শাসক, যুগে যুগে যত জালিম এই পৃথিবীতে মানুষের প্রতি জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। বলেন দেখি, ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? বেইজ্জতির সাথে বিদায় করেছেন। কেউ ইজ্জত নিয়ে পালাতে পারে নাই। সেই ধারাবাহিকতায় আমার এই ছোট্ট সোনার ভূখণ্ডে, আমার এই মাতৃভূমিতে যে স্বৈর শাসক, যে জালেম গোষ্ঠী আমাদের মাথার উপরে চেপে বসেছিল, এরা যে এইভাবে পালাবে এটা আমরা কল্পনা করি। এই যে এরকম বেইজ্জতি করে বিদায় করেছেন, তিনি কে? আমরা শুধুমাত্র ময়দানে নেমেছি। দেখেন, আল্লাহ পাক বলে, বান্দা তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ যে সাহায্য করেন এটা বাস্তব প্রমাণ হলো আপনার আগস্টের 5 তারিখ। ও বাংলার তাওহীদি জনতা, তোমরা অধৈর্য হয়ে গেছিলা, ধৈর্যহারা হয়ে গেছিলা। আমরা উলামায়ে কেরাম বারবার বলেছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, মার খান। এমন একটা দিন আসবে যেই দিন উলামায়ে কেরাম হাসবে, জালিমরা কাঁদার জন্য জায়গাও খুঁজে পাবে। ওরা যে এক জায়গায় বসে কাঁদবে, কান্নাকাটি করবে, সেটারও সুযোগ পাবে না। সেই দৃশ্য আমাদেরকে আল্লাহ দেখাইছে কি দেখায় নাই? সারাটা জীবন নিরপরাধ মানুষের প্রতি জুলুম করে মিথ্যা রায় দিয়ে ফাঁসি কার্যকর করেছে, যে বিচারপতি মানে শেষ পর্যন্ত কোথাও জায়গা পেল না, জঙ্গলে কলা পাতার উপরে ঘুমায়, পালাবার রাস্তা খুঁজে পায়। এক শয়তান পালাইতে চাইছিল দাড়ি কাইটা, আর এই মানিক চোরায় চুরি করে যাইতে গিয়া ওই দাড়ি রেখে পালাইতে চাইছে। নাউজুবিল্লাহ করবেন না? চিন্তা করেন আপনি কত নিচে নেমে গিয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাইয়েরা আমার, বিজয় আল্লাহ পাক দিয়েছেন, বিজয় আল্লাহ দিবেন। আর এই বিজয়টা আপনাকে আমাকে ধরে রাখার দরকার আছে না নাই? আছে। এখন সময় এসেছে, জমিনটা উর্বর, ইসলামের জন্য মানুষ পাগল পারা হয়ে আছে। এরা দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়েছে, দেখেন, শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের সর্বোচ্চ বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মোকাররম, ঠিক কিনা? ঢাকা শহরে যদি ঘুরতেও যাই মনটা একটু কাঁদে যে বাইতুল মোকাররম থেকে ঘুরে যাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই বাইতুল মোকাররমের খতিব আর ইমাম সরকারও পালায়। এমন ইমাম নিয়োগ দিয়েছে, এমন কর্মকাণ্ড ইমামও করেছে যে ইমাম এবং খতিব পালায়। টর্চ লাইট দিয়ে এদেরকেও খুঁজে পাওয়া যায় না। তাহলে কোন পর্যায়ে এরা নিয়ে গিয়েছিল? বিশ্বাস করেন, বিশ্বাস করে যখন এই যে আপনার 540টা মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করলো, আমি তখন বলেছিলাম এরা শুধু এই মসজিদে এমনি এমনি নির্মাণ করতেছে না, এদের আপনার নিয়ত ভালো কিন্তু মতলব খারাপ। এদের নিয়ত ভালো কিন্তু মতলব খারাপ। কারণ এরা এই মসজিদকে কেন্দ্র করে যত প্রকার নির্যাতন নিপীড়ন সমাজে চালানো যায়, এখান থেকে তারা মাস্টার মাইন্ড করবে।